আজকের আকাশটা বেশ মজার, জানো তো। এত ঝোড়ো হাওয়া দিচ্ছে। ঝোড়ো হাওয়া কেন বললাম বলো তো? উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে, পুরো ঝড়ের মতন। তার মধ্যে আকাশ জুড়ে মেঘ, আর সাথে এত পরিমাণে রোদ দিচ্ছে কি বলবো। পাঁচিল বাবার মন্দিরটা দেখিয়ে দিলাম তোমাদের। ওই একটা মতো বাজে বরের সাথে বেরিয়ে পড়লাম খামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। একদম আমাদের বাড়ির পাশে, কিন্তু এই ঘুরে যেতে হয় আর কি। তো সকাল থেকে ব্লগটা আমি শুরু করতে পারিনি, শরীরটা একটু খারাপ ছিল, মানে ভালো লাগছিল না আর কি। আর তার মধ্যে এডিটের কাজ বাকি ছিল, এই সমস্ত কিছু নিয়ে একটু নাজেহাল ছিলাম। সকাল থেকে সেভাবে ভিডিও শেয়ার আজকে সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি। যে সোমবার রান্নাবান্না সেরে চোখ বন্ধ করে একটু শুয়েছিলাম, এডিটের কাজ ছিল সেইগুলো করছিলাম। মানে অ্যাকচুয়ালি রাতে ঘুমটা ঠিকঠাক হয়নি, তাই জন্যেই আর কি প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে, চোখ টোক দিয়ে যন্ত্রণা প্রচণ্ড, মানে একটু ঘুমোলে ঠিক হয়ে যাবে। তো সকালেও ঘুমটা ঠিক করে করতে পারিনি। মানে কি বলো তো, ছেলে জেগে থাকলে না আমি ঘুমোতে পারি না। ছেলে যদি ঘুমোয় তাহলে ওর পাশে আমি ঘুমোতে পারি, কিন্তু জেগে থাকলে হয় না। তো যাকে রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেরে ছেলে স্নান করানো ঘুম পাড়িয়ে এসেছি আমরা কর্তা গিন্নি দুজন মিলে। কোথায় এটাকে কি বলে জায়গাটাকে? কি গো, কি বলে জায়গাটাকে? খামারে এসছি। আমার বড় যে চিটে নিচ্ছে, আসলে ওই গাছের জন্য চিটে লাগবে। এর আগে নিয়ে গেছিলাম, এখান থেকেই নিয়ে গেছিলাম। তো তারপরে হচ্ছে অনেকদিন আসা হচ্ছিল না, কন্টিনিউ টানা একভাবে বৃষ্টি হচ্ছিল। তো তোমাদের আমি দেখাচ্ছি, এই জায়গাটা বেশ সুন্দর। আর এখানে ধান রোদে দিয়েছে, কিন্তু এত সুন্দর রোদ হওয়ার পরেও হঠাৎ করে যে মেঘ কালো হয়ে আসলো দেখো। আমরা কিন্তু রোদ দেখেই বাড়ি থেকে বেরোলাম, কিন্তু পুরো মেঘ কালো হয়ে আসলো। তো এখন সবাই ধান তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে, কারণ ভিজে যায় যদি শুকিয়ে গেছে ধানটা। আর এই দেখো এখানে হচ্ছে ধান জলে ভিজিয়েছে, তাই তো? জলে ভিজালে পরে এই যে চিটে ধান, মানে যেটা ধান চাল থাকে না, ওটা ভিজে ওঠে। মানে এই যে এইগুলোই চাল নেই, এগুলো হচ্ছে চিটে, এগুলো হচ্ছে ফেলে দেবে। আর এই চিটেগুলোই হচ্ছে ওই যে ওখানে জড়ো করা রয়েছে, আর আমার বর সেগুলো নিয়ে যাচ্ছে। তো এখান থেকে এর আগে এসেও নিয়ে গেছি। আর এখনো এই দড়ি আছে, পারবা তো? পুরো ভেজা গো এবার, এরম ছিল না আগের বার, কত পরিষ্কার পরিষ্কার ছিল। কিন্তু এই যে ওপরের গুলো, এ দেখো ওপরের গুলো কিন্তু দেখেছো, ওপরের গুলো। আরে হাওয়া দিচ্ছে না আজকে, মুষলধারে হাওয়া দিচ্ছে, হাওয়াতে মেঘ সব কেটে যাবে। হ্যাঁ, মাঠের পাশে যে ওদিকে মানে পাট কেটেছে, ওই দেখো দূরে দেখতে পাচ্ছ, ওইদিকে পাট হচ্ছে শোকাতে দিয়েছে। তাহলে তো জলে ধুয়ে যাবে। এই যে বাধা হয়ে গেছে। চলো 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 এবার যাওয়া যাক। বিশাল মেঘ করেছে। ওয়েট আছে, ওয়েট তো হবে, ভেজা যে আগের বারটা তো ভেজা ছিল না, পুরো শুকনো ছিল না, এই জন্য জানো তো এবারটা বেশি ওয়েট হচ্ছে ভেজার জন্য। আর এই দেখো এখানে হচ্ছে ধান করে, তো এই জন্যে এরম ওভাল টাইপের দেখতে পাচ্ছ, এইদিকে ওভাল মানে এইদিকে ঢাল আর এইদিকে ঢাল, মাঝখানটাই উঁচু। আর ওইদিকে পাট শোকাতে দিয়েছে। ধান তো এইভাবেই শোকায়, এই যে এইদিকে শোকাচ্ছে। এই যে এই 3 বস্তা এখন আমাদের আনা হলো, ঠিক আছে, শোকাতে হবে। এটার মধ্যে পুরো শুকনো আছে, মানে পুরো না, মানে মোটামুটি কিন্তু শুকনো। আর এগুলোর মধ্যে বেশি ভিজা ভিজা, ভিজার জন্য। কোথায় যাচ্ছ? পেঁপে গাছ আনতে যাচ্ছে। চলো স্নান করিনি, এখন স্নান করব গিয়ে। জামা কাপড়গুলো 2-1টা ছিল, সেইগুলো আর রেখে দিলাম না, ভাবলাম ধুয়েই দিই। হাওয়া রয়েছে, মাঝে মধ্যে ভালোই রোদ দিচ্ছে, তো শুকিয়ে যাবে। দেখো এখন জামা কাপড় 1-2 মেলতে মেলতেই দেখি রোদটা কেমন যেন মেঘলা হয়ে গিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল।
মানে সকাল থেকে এমনই ওয়েদার ছিল, ওই জন্য জানি যে এগুলো শুকিয়ে যাবে, কিন্তু হঠাৎ করে এই যে বৃষ্টি নামলো। এবার ভাবছি জামা কাপড়গুলো মেলবো নাকি তুলে ফেলবো। ব্যাস, তুলেই ফেললাম, বালতির মধ্যে রেখে দেবো। আর এইদিকে আমার বর তো চিটে রোদে দিয়েছে, মানে ওগুলো এনেই রোদে দিয়ে দিয়েছে তিরপলের ওপরে, তো সেইগুলো একা একা তো পারবে না। আমি ভাবলাম তাহলে ওকে একটু হেল্প করে দিই। জানি এই বৃষ্টি খুব একটা হবে না, ওই মানুষকে নাজেহাল করা আর কি, কারণ বর্ষাকালের বৃষ্টিটাই মানুষকে বিরক্ত দেয় বা নাজেহাল করে। এই যে দৌড়ে দৌড়ে সবাই জামা কাপড় তুলবে, ধান তুলবে, সমস্ত কিছু তুলে নেবে, তারপরে গিয়ে আবার সেই প্রখর রোদ উঠবে, এটাই হয়। একটু পরে সেটাই হয়ে যাবে, আবার সেই তিরপলগুলোকে সরিয়ে দিতে হবে, আমাকে আবার জামা কাপড়গুলো মেলতে যেতে হবে। বিশাল জোরে বৃষ্টি নামলো, বিশাল জোরে। দুদিন পর আজকে এতটা জোরে বৃষ্টি নামলো। এই দেখো, ভালো জোরে বৃষ্টি হচ্ছে। জামা কাপড়গুলো তো ওইখানে রেখে দিলাম, আর তুষগুলোকে আমি বললাম একটা বস্তা রোদে দাও, ও সব রোদে দিয়ে দিয়েছে। এই যে বৃষ্টি চলে আসলো, সকাল থেকে কি সুন্দর রোদ দিল। জামা কাপড়গুলো ওইভাবে বালতির মধ্যে থাক, যদি একটু পরে আবার রোদ ওঠে তাহলে দেবো, আর নাহলে আবার ওই দড়ির মধ্যে মেলে রেখে দেবো। কিছু করার নেই, আর কি করা যাবে। ভিজে ভিজে এখন তুষগুলোর ব্যবস্থা করছে। নিয়ে আসলাম 3টে বস্তা, 3বার গিয়ে গিয়ে আনতে হয়েছে। ভেবেছিলাম টোটো করেই আনবো, কিন্তু টোটো দাদা আজকে অন্য ভাড়ায় গেছে, এই দুপুরবেলা টোটো পাচ্ছিলাম না, ওই জন্য আর ওই দুজন মিলেই নিয়ে আসলাম আর কি। চলো নিচে যাও। কি গো, ভিজো না, ভিজো না, ঠান্ডা লাগবে। হয়ে গেছে? ও মাটিও ছিল ওদিকে। যাই বলো তাই বলো, বউ মানুষকে এই টিপ সিঁদুর না পরলে স্নান করার পর কেমন যেন লাগে, তাই না? দেখো এখন কেমন লাগছে। শ্যাম্পু করেছি, আর আজকে না নতুন নাইটি পরলাম। খেতে বসেছি, রোদ উঠে গেছে আবার। জামা কাপড়গুলো মেলে দিয়ে আসতে হবে। আর এদিকে আমার পেছনে প্রচুর বাজে অবস্থা, একটু ইগনোর করো, আমি এখন সমস্ত কিছু গোছাবো। কি কি বাবা, এগোয় না, এগোয় না, এগোয় না। জামা কাপড়গুলো রোদে দিয়ে আসবো। বিশাল রোদ উঠেছে এবার, বর্ষাকালে এই রোদ, এই মেঘ, এই বৃষ্টি। না মানে বুঝলাম না, এরা 1 মাস আগে একটা চ্যানেল ক্রিয়েট করে কমেন্ট করতে চলে আসে। আমি বুঝি না, এরা কি কমেন্ট করার জন্য এক একটা নাম করে চ্যানেল ক্রিয়েট করে, নাকি নিজের নামটা বা নিজের ফটোটা দিতে ভয় পায়, লজ্জা পায়? আমার তো মনে হয় তাই। ওই যে আসছে না পাড়ায় কিছু মানুষ, তালাতালি বা কালাকালি না কি বলে না, যে এর কথা একে ওর কথা ওকে লাগিয়ে সেই ঝগড়াঝাটি বাঁধানো। সোশ্যাল মিডিয়াতেও মনে হয় এরকম হয়, মনে হয় কি হয়, এই যে স্বচক্ষে প্রমাণটা আমি তোমাদের দিয়ে দিলাম। আমি একটা ভাই আমার সিম্পল লাইফস্টাইল শেয়ার করি তোমাদের সাথে, তার মধ্যে আমার সাথে যেটা হয় বা যেমন কমেন্ট এসছে সেটার ভিত্তিতে একটা ভিডিও বানিয়েছি। কিন্তু না, কিছু মানুষের মানে একটা তালাতালি বা একটা ঝগড়াঝাটি বা একটা মানে সিম্পল লাইফ লিড করছে, তাকে নিয়ে একটুখানি টানা হিচড়া করা, এটা মনে হয় ভালো লাগে। তাই জন্যে দেখো, মানে কমেন্ট কেমন ধরনের কমেন্ট করেছে, জানি পাবলিকের কমেন্ট পাবলিকের মতন করবে, মানে সবসময় যে ভালো করবে এটা কখনোই আশা করা যায় না। যার যেমন মানসিকতা, যার যেমন ইচ্ছে, সে তেমন কমেন্ট করবে। কিন্তু দেখো, মানে এটার একটা লিমিট থাকা দরকার, যে ওকে নিয়ে ভিডিও করো, ওর ওর অনেক বার বেড়েছে। কী বার দেখেছো আমার ব্লগে, কী বার দেখেছো? আমি ব্লগ ভিডিও বানাই বলে এমন না যে মাথা বিক্রি করে দিয়েছি, যে যেমন পারবে তেমন বলে যাবে, আমি চুপটি করে থাকবো, কখনোই নয়। এটা কেউ, আমার জায়গায় যে কেউ হোক না কেন, সে কেউই জিনিসটা সহ্য করবে না। এরা আসেই কি এইভাবে কমেন্ট করার জন্য, যে এর কাছে গিয়ে এরম কমেন্ট করব, ওর কাছে গিয়ে অমন কমেন্ট করব, বলবো না এবার একে নিয়ে ভিডিও করো, একে নিয়ে একটুখানি কালচার করো। ভালো লাগছে না, না আমি সিম্পল ব্লগ দিচ্ছি। মানে তোমরা নোংরা জিনিস দেখতে দেখতে এমন অভ্যস্ত হয়ে গেছে না, এই নোংরা খুঁজতে খুঁজতে যাত্রার প্রোফাইলে চলে যাও,
নোংরা খোঁজার জন্য বা নোংরা ছড়ানোর জন্য। ওই কথাতেই আছে না যে মৌমাছি আর মাছি, এর মধ্যে একটা পার্থক্য তো আছেই। মৌমাছি যতই তার মধু ভালো, তার মধুর সম্পর্কে ভালো কিছু বলুক না কেন, ওই যে একদম নর্দমার মাছিগুলো তো তাদের চারিদিকে তো নোংরা ভ্যান ভ্যান করে, সেই নোংরার গন্ধ তো তাদের নাকে আসবে। তাদের কি ওই মৌমাছির মধুর গল্পটা কি নাকে আসবে? না বুঝবে? কিছুই বুঝবে না। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প, তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো। মানে ঠিক বুঝলাম না, কোনো দিন যেখানে আমার এই 4-5 বছরের জার্নিতে কমেন্ট আসেনি, সেখানে 1 মাস আগে চ্যানেল ক্রিয়েট করে লাস্ট 2 দিনের ভিডিওতে কমেন্ট করছে। ভাই সত্যি নাকি এরা মানে কন্ট্রোভার্সি করার জন্যেই এই কমেন্টগুলো করে? আমি ঠিক বুঝি না। দেখো না, মন্দিরার সাথে কটা দিন পর্যন্ত আমার মানে যাওয়া আসা বা আমাদের ব্লগে সেভাবে দেখিনি বলে সেখানে কমেন্ট কি, মন্দিরার সাথে তোমার কিছু হয়েছে বলো, মন্দিরার সাথে তোমার কথা নেই, এইগুলো ভেবে নিলে। আবার 2 দিন ওর সাথে একটু আমি বেরিয়েছি, সেটাতেও সমস্যা। ভাই তোমাদের কি সমস্যা সবসময় লেগেই থাকে? যাকগে, এবার ব্লগে ফিরে আসা যাক, কারণ আমার তো কাজ আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করা। রান্নাঘরটা ক্লিন করে নিলাম, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, জামা কাপড়গুলো ওপরে মেলে দিয়ে আসলাম আর চলে আসলাম বাবা লোকনাথ মন্দিরের সামনে। এখানে না ওই কি বলবো, পাঠ হচ্ছিল, তো তার জন্যে মাকে বললাম যে মা তুমিও চলো, আর ওইদিকে ছেলেকে নিয়েও আসলাম। ছেলে ওর পিপির সাথে একটু হাঁটা চলা করছে, আর এখন না এই হাঁটা শিখে একটুও কোলে থাকতে চায় না, জানো না। তো ওই যে মা ভেতরে বসে আছে, সবাই রয়েছে আর আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি, কারণ ছেলেকে নিয়ে তো ভেতরে যাওয়া সম্ভব নয়, আর ছোট জায়গা, ছেলে থাকতেও চায় না, আর কোলে উঠলে মানে নামবে কতক্ষণে ওর নিচে নামবে এরকম করে, কিছুতেই কোলে রাখা যায় না। হেলমেটগুলোকে ইয়েতে রাখতে হবে, প্যাকেটে। আগে কত সুন্দর প্যাকেট ছিল, প্যাকেটগুলো। বাইকের চাবি তো নিজে ফেলেছে তোমার ছেলে। ও হ্যাঁ, ওই কোনায় আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ওই 7টা মতো বাজে, ছেলেকে খাইয়েছি 6টার দিকে, এসে আবার ওই 8:30 9টার দিকে খাওয়াবো। এখন আমি যাচ্ছি হচ্ছে ওর সাথে, ফ্লাক্সটা ফেটে গেছে ভেতরের ওই কাজটা, তো ওটা আনতে দিয়েছিল। ওটা নতুন নিলেই নেওয়া যায়, কিন্তু ওটা আনতেই দিয়েছিল, তো ওই জন্য ওটাকে কাজটা লাগাবো, ভেতরের কাজটা আর কি লাগাবো। আর এইদিকে তোমরা যেমন অগোছালো দেখেছিলে, সমস্ত কিছু এখন গোছগাছ আছে। বিকেলবেলায় সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। তো চলো, এই ক্যাজুয়ালভাবে একটু রেডি হয়ে নিয়েছি, এবার যাওয়া যাক। আর ওইটা দিদুনের কাছে থাকবে। চলো আসো, চলো যাও, যাও দিদুনের কাছে যাও, চলো 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 চলো। হ্যাঁ, বিছানাটাকে এখন একটু ইগনোর করো, কারণ এই জিনিসগুলো রয়েছে, ওগুলো পরে গোছাবো। দরজা খুলছে, দরজা খুলছে। বাবা হেলমেট পরবো নাকি বাবা? দাঁড়াও দাঁড়াও, একে একে চলে যাবে। আবার বসে, ওঠো 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 উঠো উঠো ওঠো ওঠো বাবা ওঠো। হ্যাঁ যাও, দিদুনের কাছে যাও। দেখো তো দিদুন কই, দেখো কই 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 কই। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, যাও যাও যাও, চলো যাও। হ্যাঁ চলো যাও। দুটোই নিলাম, বুঝলা? বলতে পারবো যে এটার মধ্যে নিতেছি আগে বুট দিব, মই চলে একটা বের করি। এটা ঢুকে যাবো, এবার ওইটার উপর ওইটা দিব, ওইটা তোমার ওইটা কোলের মধ্যে নিয়ে বসতে হবে না? আমার ক্যামেরাটা খুব একটা ভালো না, তাই জন্যে চাঁদটাকে ঠিকঠাকভাবে ক্যাপচার করতে পারলাম না, একটু ঝাপসা লাগছে। তবে আজকে এই সন্ধেবেলাটা বাইকে করে যেতে বেশ ভালো লাগছিলো, ওই যে হাওয়া দিচ্ছিল, সুন্দর লাগছে, ওয়েদারটাও বেশ ভালো। মনে হচ্ছিলো যেন ওই বাইকে করে অনেকটা যায়, কারণ অনেক দিন কোথাও মানে একটু দূরে যাওয়া হয়নি, কাছাকাছি এই বাইকে করে যাওয়া হয় আর কি। তো এখন যাব হচ্ছে ওই জিনিসগুলো সারাতে। তো চলে এসেছি আমি সংসারের দোকানে, এখানে সমস্ত কিছু পাওয়া যায়, কাঁসা পিতল অ্যালুমিনিয়াম স্টিল, গ্যাস সারানো, প্রেসার কুকার সারানো। আর ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ আসছে, একটু ইগনোর করো, কারণ আমার সোনা পাপা খেলা করছে।
তো যাকে এখান থেকে এখন সারিয়ে নেওয়া হচ্ছে, আর ফ্লাক্সটা বললো পরের দিনকে দেবে, আবার আসতে হবে। বাইরে বেরিয়েছি, ফুচকা খাবো না এটা তো হয় না, তো ফুচকার দোকানেও দাঁড়িয়ে, আর তার সাথে ওদিকে ভুট্টার দিকেও নজর গেছে। বরকে বললাম যে ওইদিকে যাও, গিয়ে ভুট্টা একটা ভাজতে দিয়ে আসো, ভুট্টাও খাবো। তো আমার বর বাইরে বেরোলে কখনো না করে না, বলে যেটা খুশি খাও, আর জানে আমি ফুচকা খেতে ভালোবাসি। ফুচকা খেয়ে ভুট্টা নিয়ে আসলাম। ভুট্টাটা বেশি ভেজে ফেলেছে জানো তো, মানে অতিরিক্ত কালো ভাজা হয়ে গেছে। মাকে আমি জানি মা খেতে চায় না, একটাই নিয়ে এসেছি, ও খাবে না বললো, দাঁতে ব্যথা। আর মায়ের দাঁতে ব্যথা না, মানে আক্কেল মাটির ব্যথা। আক্কেল দাঁত, হ্যাঁ না মানে আক্কেল দাঁত উঠছে, তার জন্য ব্যথা। দুপুরবেলা ওষুধ এনেছে, এবারে মায়েরও, মা খেতে পারবে না। দেখো দিয়ে এবারে মাকে তাও অর্ধেক করে ভেঙে বললাম কি মা খাও, মা বলছে না একটুখানি খেয়ে নিও, বলছে না আমি খেতে পারবো না, আমার দাঁতের জন্যে। আর কি ওকে বললাম, ও বলছে না আমি খাবো না। না আমি খাচ্ছি। কিন্তু জানো যে নরম দেখে দিয়ে আসলাম ভাজতে, মানে ভাজতে ভাজতে আমি এদিকে ফুচকা খাবো, কারণ দাঁড়াতে হবে, এখানে দাঁড়িয়ে রয়েছি লাইনে, আবার ওইদিকে দাঁড়াবো গিয়ে, ওই জন্য ভাবলাম যে ওইদিকে দিয়ে আসি, ওটা ভাজতে থাকবে। হয়তো অল্টারনেট করে ফেলেছে নাকি ভুলে গেছে কোনটা কি জানি, আমি দিয়ে আসলাম। মানে এটা একটু শক্ত গোছে, এরপরে খাওয়ালে একটু নরমটা খাওয়াবার, তো সেই একদম কচিটা খেলে যে দুধ দুধ টাইপের বেরোয় না, ওইটা হেভি লাগে খেতে, দারুণ লাগে ওই কচিটা খেতে। না কতটা পুড়িয়ে ফেলেছে এটা। বেরোনোর আগে আটাটা মেখে রেখে গেছিলাম, সাথে সবজিটাও কেটে রেখে গেছি, মানে পটল আলুর তরকারি হবে রাত্রিবেলায়। তো এদিকে রুটি হচ্ছে একদিকে, আর একদিকে কিন্তু পটল আলুর তরকারিটা প্রায় হয়ে এসছে। দেখতে কেমন লাগছে জানিও, একটুখানি আলু ভেঙে দেবো, তাহলে একটু গাঢ় গাঢ় হবে। আর আমার ছেলে আমার পিঠের ওপর দাঁড়িয়ে মানে বক বক করছে আর নিচেই যাচ্ছে। আর রাতে রান্না করার পর ভাবলাম যে ছেলের স্যালাক্সটাও ফুরিয়ে গেছে, তো সেটাও বানিয়ে নিই। তো এখানে এখন মিক্স ম্যাচ চলছে, সমস্ত কিছু ভেজে গুঁড়ো করে নিয়েছি, অনেক কিছু রয়েছে এর মধ্যে। তো এটা প্রায় আমার ছেলের 10-12 দিন মতন হয়ে যাবে। তো বৌদি দিয়ে গেল সাবু মাখা, যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি। রাতে এটাই হচ্ছে আমার ডিনার। চলো টাটা।